Hello everyone, welcome to the Career Focus. ইতিহাসকে জানতে গেলে ইতিহাসের সঠিক উপাদান জরুরি। সঠিক যদি সোর্স না থাকে তাহলে আমরা যে কোনো কাহিনীকেই সত্য বলতে পারি না। সেরকম ভাবে ইতিহাসেরও সোর্স সঠিক হওয়া জরুরি। আর সেই কারণের জন্য আমরা ইতিহাসের উপাদানগুলোকে পড়ছি। আর ইতিহাসের উপাদান সেই কারণেই পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। আমরা এই উপাদানগুলোকে কিছু ভাগে ভাগ করেছিলাম আর সেই ভাগগুলো আমরা দেখেছি এখানে। সেই ভাগগুলোর মধ্যে ইতিহাসের উপাদান আমরা সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান এই দুটো ভাগ আমরা মেনলি দেখেছি। সাহিত্যিক আর প্রত্নতাত্ত্বিক। সাহিত্যিক উপাদানই আমরা মেনলি পড়ছিলাম। সাহিত্যিকের ভিতরে আমরা করেছি কিছু দেশীয় উপাদান, কিছু আবার বিদেশি উপাদান। দেশীয় উপাদানের ভিতরে আমরা ধর্মনিরপেক্ষ আর ধার্মিক পড়েছি। ধার্মিকের ভিতরে আমরা বৈদিক ধর্ম, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। বৈদিক বলতে সনাতন ধর্ম, বর্তমানে এটা হিন্দু ধর্ম। এর মধ্যে চলে আসে বেদ, গীতা, মহাভারত, উপনিষদ, আরণ্যক এই সমস্ত কিছু চলে আসে বৈদিক ধর্মের ভিতরে। বৌদ্ধ ধর্মের ভিতরে চলে আসে মেইনলি ত্রিপিটক এবং বৌদ্ধ ধর্ম রিলেটেড সমস্ত রকম সাহিত্যগুলো। জৈন ধর্মের চলে আসে বিশেষ করে অঙ্গ, 12টি অঙ্গ যেগুলো আছে সেগুলো। আমরা ঐতিহাসিক লাস্ট ক্লাসে পড়েছিলাম। লাস্ট ক্লাসে আমরা ঐতিহাসিক গুলো জেনেছি। আজকে আমাদের যেটা জানা সেটা হচ্ছে অর্ধ ঐতিহাসিক। অর্ধ ঐতিহাসিক গুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা জীবনীমূলকও জানবো নেক্সট ক্লাসে। সো অর্ধ ঐতিহাসিক গুলোর মধ্যে আমরা কি দেখব? অর্ধ ঐতিহাসিক গুলো দেখো যেগুলো ইতিহাসকে কেন্দ্র করে নরমালি লেখা হয়নি, অন্য সাবজেক্ট সম্বন্ধে লেখা হয়েছে, কিন্তু ইতিহাসের অনেক কিছু গুরুত্ব এই সমস্ত বই থেকে পাওয়া যায় সেগুলো। তো আমরা এই অর্ধ ঐতিহাসিক গুলো দেখি। অর্ধ ঐতিহাসিকটা কি? যেমন পাণিনি লিখেছে একটা বই, তার নামটা হচ্ছে অষ্টাধ্যায়ী। পাণিনির অষ্টাধ্যায়ী মেইনলি এটা ব্যাকরণ, কিন্তু এটা ব্যাকরণ হওয়া সত্ত্বেও ওই যুগের বিশেষ করে মৌর্য যুগ এবং মৌর্য যুগের আগের যুগের অনেক ইতিহাস এই পাণিনির অষ্টাধ্যায়ী বই থেকে জানা যায়। তো মনে রাখলাম পাণিনির কি বই? অষ্টাধ্যায়ী বই। এটা একটি ব্যাকরণ বই, সংস্কৃত ব্যাকরণ। আর এই যে ব্যাকরণ বইটি মৌর্য যুগ এবং মৌর্যর আগে যুগ মানে পূর্ব মৌর্য যুগ বা প্রাক মৌর্য যুগ সম্বন্ধে জানা যায়। ওকে, চলো আমরা এটা জানলাম। নেক্সট আমরা দেখি। নেক্সট আমরা যে বইটা দেখবো সেটা আরো একটা ইম্পর্টেন্ট বই আছে, সেটা হচ্ছে গার্গী সংহিতা। যে গার্গী একজন ঋষি ছিলেন, সেই গার্গী ইনি লিখেছেন গার্গী সংহিতা। আর এই গার্গী সংহিতা এখান থেকে আমরা কি জানতে পারি? অনেক তথ্য জানা যায়। আর সেই তথ্যগুলো কি? সেই তথ্যগুলো হচ্ছে যে গ্রিকদের আক্রমণ, শকদের আক্রমণ কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, না হয়েছিল, এই সমস্ত কিছু গার্গী সংহিতাতে জানা যায়। এটি অবশ্য একটি পুরাণের অংশ, কিন্তু এটি এক প্রকারের জ্যোতিষও। কি? গার্গী সংহিতা। এরপর আমরা জানবো নেক্সট বইটা হচ্ছে মহাভাষ্য। পতঞ্জলির মহাভাষ্য। দেখো আমরা এই যে অর্ধ ঐতিহাসিক বইগুলো, এগুলো ঐতিহাসিক সম্পূর্ণ না অর্ধ ঐতিহাসিক, কিন্তু এগুলো থেকে আমরা কিছু কিছু কাহিনী আমরা জানতে পারি। দেখো পতঞ্জলির মহাভাষ্য একটা দারুণ বই। এই যে বইটা আমরা শুধু পরীক্ষার জন্য মনে রাখবো যে পতঞ্জলির মহাভাষ্য। দেখো এটা ট্র্যাডিশনাল প্রসেস যেটা ছিল পরীক্ষার, যে পতঞ্জলি কে লিখেছেন? মহাভাষ্য। কিন্তু এখন পরীক্ষার টাফ যে মানে টাফনেসটা চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কম্পিটিশন বাড়ছে। পরীক্ষার আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা থাকছে, কিন্তু কোশ্চেনের ধরন চেঞ্জ হচ্ছে। মানে কি? পতঞ্জলি মহাভাষ্য মানে মহাভাষ্য কে লিখেছেন? পতঞ্জলি। বা পতঞ্জলির লেখা কি বই ছিল? মহাভাষ্য। এটা এরকম পরীক্ষাতে আসতো আগে, কিন্তু এখন একটু ডিটেইলস আসছে। বিশেষ করে তো ডব্লিউবিসিএস তো ডিটেইলস আসছেই। অন্যান্য সমস্ত এক্সাম যেমন মিসসেলেনিয়াস দেখো, পিএসসি ক্লার্কশিপে এখন মডারেট টাইপের কোশ্চেন আছে, কিন্তু বিসিএস গুলোতে এখন টাফ কোশ্চেন। হ্যাঁ, মানলাম যে মিসসেলেনিয়াসে গত বছরে যে মিসসেলেনিয়াস হয়েছে সেখানে তুলনামূলকভাবে সহজ কোশ্চেন ছিল যতটা আগের বছরের গুলোর মধ্যে হয়েছে, কিন্তু এবারও মিসসেলেনিয়াস এক্সাম হবে সেটা আশা করি প্রত্যেকেই
জানছি আমরা যে এটা একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সো লেটস ওয়েট মিসেলানিয়াস এক্সাম কবে হয় না হয়। অ্যানাউন্সমেন্ট তো করে দেয় সরকারে, কিন্তু কবে হবে না হবে সেটা নিয়ে কোন রকম জানা নাই। কিন্তু এই যে পতঞ্জলি মহাভাষ্য, এটা থেকে কি আমরা জানতে পারি যে মৌর্য রাজাদের ঐতিহাসিক ঘটনার উল্লেখ আছে এখানে। বিশেষ করে আমরা এই মৌর্য, গুপ্ত এসব যুগের বিশেষ কাহিনী আমরা জানতে পারবো এই সমস্ত বইগুলো থেকে। তো আমরা এখন যতটা পর্যন্ত বই দেখলাম, পতঞ্জলির মহাভাষ্য বলো, পাণিনির অষ্টাধ্যায়ী বলো, বা আমরা গার্গী সংহিতা বলো, সবটাই মৌর্য বা মৌর্যর আগের যুগের সম্বন্ধে আমরা জানতে পারি। ওকে? চলো নেক্সট আমরা দেখছি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম। বাহ! দারুণ বই, এটা একটা দারুণ বই। সত্যি একটা দারুণ বই। তো শুঙ্গ শাসকরা ছিল। শুঙ্গ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। কে? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গের ছেলের নাম হচ্ছে অগ্নিমিত্র। কি নাম হচ্ছে? অগ্নিমিত্র। এই অগ্নিমিত্র চরম বাহাদুর ছিল, প্রচন্ড বাহাদুর। সেনার জেনারেল ছিল, মানে প্রিন্স অগ্নিমিত্র, যুবরাজ অগ্নিমিত্র। ও ছিল সেনার জেনারেল সেই টাইমে জেনারেল। উত্তর পশ্চিম ভারতে ওকে বিদেশি আক্রমণ আটকানোর জন্য পাঠানো হয়। উনি সমস্ত বিদেশি আক্রমণকে একদম ধারাশায়ী করে দেয়, সবাইকে হারিয়ে দেয়। সবাইকে হারিয়ে দেয়, মানে জয় লাভ করে ও দেশে ফিরছিল। কিন্তু জয়ের খবর আগে পৌঁছে যায় কোথায়? আগে পৌঁছে যায় রাজধানীতে। তখন রাজধানী মগধ ছিল না, এটা মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যুগ। এই মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যুগে রাজধানী বিদিশাতে চেঞ্জ করা হয়ে যায়। কোথায়? বিদিশাতে। খবর তো আগে পৌঁছে যায় ডাকিয়ে দিয়ে খবর পৌঁছে যায় এখানে। পুষ্যমিত্র শুঙ্গ ছেলের একদম ছেলেকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত রকমের বড় যাগযজ্ঞ করে, বড় অনুষ্ঠান করে রাজধানীতে। কিন্তু অগ্নিমিত্রের খবর নাই। অগ্নিমিত্র গেল কোথায়? অগ্নিমিত্র কোনো খবর নাই। সমস্ত সেনা চলে এলো, কিন্তু অগ্নিমিত্র নাই। কোথায় গেল অগ্নিমিত্র? অগ্নিমিত্র রাস্তায় আস্তে আস্তে এক সুন্দরী কন্যাকে দেখে তার প্রেমে পড়ে যায়। সুন্দরী কন্যার প্রেমে পড়ে যায়, তার নাম হচ্ছে মালবিকা। মালবিকা এবং অগ্নিমিত্র যে প্রেমের কাহিনী, তাদের কিভাবে দেখা হয়, সাক্ষাৎ হয়, সবকিছু এই যে বইটাতে আছে, এখানে লেখা আছে। কিভাবে উতার চড়াব সমস্ত কিছু হলো, তাদের প্রেম কাহিনী কিভাবে শেষ হলো না হলো, সবকিছু এই বইটাতে লেখা আছে। আর এই বইটা যেমন একটা নাটক আকারে লেখা হয়েছে, একটা কল্পনার আকারে লেখা হয়েছে, কিন্তু ওই যুগের অনেক ছবি এই বই থেকে জানতে পারি আমরা। লিখেছে কে? মালবিকাগ্নিমিত্রম লিখেছে কালিদাস। কালিদাসের আরো অনেক বই আছে, সেটা আমরা জানবো যখন আমরা গুপ্ত যুগ আসবো। গুপ্ত যুগের কালিদাস ছিল, সেই গুপ্ত যুগের কালিদাস সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। ঠিক আছে? গুপ্ত যুগ সম্পর্কে উনি অনেক লিখেছেন, সেগুলো আমরা সমস্ত কিছুই জানবো। চলো নেক্সট আমরা বইটা দেখছি। নেক্সট বইটা হচ্ছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। দারুণ বই, ওরে বাবারে, মাথা খারাপ ব্যাপার এই বইটা। কিভাবে চাণক্য কৌটিল্য মনে আছে? সেই চাণক্য কিভাবে ধননন্দকে সিংহাসনচ্যুত করে, কাকে সাহায্য করে? চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করে। কিভাবে চাণক্য ষড়যন্ত্র করেছিল, কিভাবে কূটনীতি করেছিল, কিভাবে রাক্ষস বুদ্ধি অবলম্বন করেছিল, এই সমস্ত কিছু এই বইয়ে লেখা আছে। কোথায়? এই বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে। দেখো, আমরা তো পড়ে নিই নরমালি, কি আমরা পড়ে নিই যে বিশাখ দত্ত কি লিখেছে? মুদ্রা রাক্ষস। বিশাখ দত্ত কি লিখেছে? মুদ্রা রাক্ষস। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস পড়ে এলে মুখস্থ করে নি। আরে বাবা, আমি পড়েছি এরকম ভাবে, মুখস্থ কদিন থাকে? বেশি দিন থাকে না। আনলেস যদি আমরা জানি এর ভিতরে কি কাহিনী আছে, একটুখানি সামারি জেনে নিই। আমরা জেনে নিলাম যে এখানে কাহিনীটা আছে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ধননন্দকে সরায়, চাণক্যের সাহায্য নিয়ে কিভাবে কূটনীতি হয়, কিভাবে ষড়যন্ত্র হয়, সমস্ত কিছু আছে। মানে এখানে যা কিছু জানার রাজনীতি সম্পর্কে এই বইটাতে লেখা আছে। মুদ্রা রাক্ষস কে লিখেছে? বিশাখ দত্ত। কে লিখেছে? বিশাখ দত্ত। তাহলে কি এই বইটাতে
কি আছে সেটা আমরা জানতে পারলাম, এটা আমাদের জানা জরুরি আছে। চোখ বন্ধ করে আমাদের পড়া কি দরকার? একদমই পড়া দরকার নাই। জাস্ট মুখস্থ করে পড়ো, মুখস্থ করে পড়ো। আরে বাবা, পড়ে মনে থাকবে না ভালো করে। কত মুখস্থ করবা? বিশাখাত মুদ্রা, বিশাখাত মুদ্রা রাক্ষস। কেউ গেল কদিন পর ভুলে যাবা। ইন্টারেস্টিং বানাও পড়াটাকে। পড়াটাকে ইন্টারেস্টিং বানাও। সো ইন্টারেস্টিং বানালেই তুমি দেখবা পড়তে ভালো লাগবে। আর এখন বললাম না কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। পরীক্ষাতে কোয়েশ্চেন এটাও দিয়ে দিতে পারে যে কোন বই থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় বা চাণক্যের ষড়যন্ত্রে বা কূটনীতিতে ধননন্দকে উচ্ছেদ করেছিল? কোন বই থেকে জানা যায়? মুদ্রা রাক্ষস বা আরো অনেক কিছু দিয়ে দিল, অষ্টাধ্যায়ী, এরকম করে অপশন দিয়ে দেবে। তখন আমরা কি বলবো? মুদ্রা রাক্ষস বলবো। কে লিখেছে? বিশাখ দত্ত। বাস আমাদের এভরিথিং এভরি প্যাটার্নের জন্য আমাদের রেডি হয়ে থাকতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। ও আচ্ছা, নেক্সট আর দেখবো না। এটাই ছিল আমাদের অর্ধ ঐতিহাসিকের ভিতরে শেষ। এবার আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা তোমরা অলরেডি দেখে নিলে, আর একটা নেক্সট ক্লাসে স্লাইড আমরা নেক্সট ক্লাসে আমরা করব কোনটা? জীবনামূলক কাহিনী, জীবনীমূলক যে গ্রন্থগুলি আছে সেই গ্রন্থগুলি সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাস এতটুকুনি ছিল। আমরা অল্প অল্প করেই ভিডিও বানাই, যে বেশি লেন্থের হয় না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিটে যায়, তার বেশি হয় না। ঠিক আছে? যাতে তোমাদের কাছে বেস্ট কন্টেন্ট নিয়ে আসতে পারি, সেটাই আমার সমস্ত রকমের প্রয়াস থাকে সব রকম দিক দিয়েই। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, অবভিয়াসলি দেখা হচ্ছে। চলো তাহলে। আর হ্যাঁ, কেমন লাগলো ক্লাসটা? যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।